একটু পরেই বৌমাকে নিয়ে আমার এই প্রাসাদে আসবে। দুদিন পরে নাতি নাতনি দিয়ে আমার প্রাসাদ ভরে যাবে। আহ, ভাবতেই যে কি আনন্দ হচ্ছে, মনে আর আনন্দ ধরছে না। নাতি নাতনি নিয়ে আমার জীবনের বাকি দিন কটা কত যে আনন্দে কাটবে। কিন্তু আমি জান এই তো আমরা এসে পড়েছি। এই তো আমরা এসে পড়েছি। কমলা, এই তোমার আম্মি জান, আমার আম্মি জানকে সালাম করো। বাহ, অপূর্ব! চাঁদের মতো মুখ, মেঘের মতো চুল, ঠিক যেন স্বর্গের অপ্সরী। দেখে যেন আর চোখ ফেরানো যায় না। চোখ দুটো যেন সমুদ্রের তরঙ্গে ভরা, চুলগুলো যেন আকাশের মেঘ দেখলেও লজ্জা পাবে। ঠোঁট দুটো যেন এক কোষ কমলা লেবু। আহা, মুখখানা যেন পূর্ণ মাসের চাঁদ। আমি যা চেয়েছিলাম খোদা তাআলা আমার ঘরে তাই এনে দিয়েছে। আম্মি জান, তাহলে তোমার জামালের পছন্দ আছে। বৌমা, আম্মি জান, তাহলে তোমার ছেলের পছন্দ আছে? আছেই তো। আমার ছেলে বলে কথা। আমার ছেলে যা পছন্দ করবে তা এই পৃথিবীর শ্রেষ্ঠ হতে হবে, কারণ আমার ছেলে। লক্ষ্মী মা আমার। বৌমা, বলুন আম্মা। আজ তোমাকে একটি দায়িত্ব দিতে চাই। আমাকে আবার কি দায়িত্ব দিবেন আম্মা? মাগো, আজ থেকে এ সংসারের দায়ভার আমি তোমার হাতে তুলে দিতে চাই। কি বলছেন আম্মা? আমি তো সবেমাত্র এলাম, আর এখনই এই সংসারের দায়ভার আমি কি পালন করতে পারবো? কেন পারবে না বৌমা? আমিও তো তোমারই মতো বউ হয়ে সংসারে এসেছিলাম, আর আমার শাশুড়ি মাতা আমার হাতে সংসারের দায়িত্ব তুলে দিয়েছিলেন। এতটা বছর ধরে কঠিন নিষ্ঠার সাথে আমি সব দায়িত্ব পালন করেছি। আর তুমিও তো নারী, নারীরা মা হয়ে জন্ম নেয় পৃথিবীতে, তাই তুমি কেন পারবে না মা? আম্মা, আপনি আমার সাথে দোয়া করুন, আমি যেন আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমি জানি বৌমা, তুমি পারবে। একটি কথা মনে রেখো, স্বর্ণ যখন খনিতে থাকে তার রূপ কেউ দেখে না, আর যখন জ্ঞানী হয়ে মণিকালের ঘরে আসে সারা দুনিয়ার মানুষ তার রূপ উপলব্ধি করে। আমার এই কথার অর্থ আমি বলছিলাম কি বলছিলে? চাবকের কি প্রয়োজন আম্মি জান? চাবক প্রয়োজন আছে। মনে রেখো, শুধু প্রেম ভালোবাসা দিয়ে রাজ্য পরিচালনা করা যায় না। মানুষকে শক্ত হতে হয়, কঠিন হতে হয়। যে যেমন তার সঙ্গে ঠিক তেমনি করে ব্যবহার করতে হয়। আমি আমার প্রেম, আমি আমার ভালোবাসা, আমি সবকিছু উজাড় করে দিই। আমি রক্ষা করতে চাই। তোমার কথা শুনে বড্ড খুশি হলাম পুত্র। তুমি মুঠো মুঠো ভালোবাসা করো প্রজাদের কাছ থেকে, চন্দ্রালোকের মতো স্নিগ্ধ হও। তুমি মানুষকে ভালোবাসা উজাড় করে দাও। তবে একটি কথা মনে রেখো, স্বর্ণ শুধু নারীকে সুন্দরী করে। এই সমাজে তুমি স্বর্ণ হতে চেও না। মনে রেখো, এই সমাজটা ঘুণে ধরে গেছে। ঘুণে ধরা সমাজে নরম স্বর্ণের চাইতে শক্ত ইস্পাতের বেশি প্রয়োজন। শক্ত ইস্পাত হতে চেষ্টা করো। শক্ত ইস্পাত তোমার মায়ের।
হয়তো ভুলে গেছো আমি জানি, তুমি হয়তো ভুলে গেছো এ তো শাসন। সোহাগ কোথায়? আমি সোহাগ দিয়ে, আমি আমার প্রেম দিয়ে, আমি আমার ভালোবাসা সবকিছু উজাড় করে দিই, আমি আমার প্রজা দিয়ে মান মর্যাদা রক্ষা করতে চাই। আমি শুধু আমার প্রেম দিয়ে আমি আমার প্রজাদের মান মর্যাদা রক্ষা করতে চাই। কমলা, স্বামী, আমার এই প্রাসাদে খানা তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে স্বামী। অনেক ভালো লাগছে। হ্যাঁ। ঠিক তোমাকেও পেয়ে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি যেন স্বর্গের হরি পেয়েছি। স্বামী, লক্ষ্মীটি আমার, আপনাকে পেয়ে আমি অনেক ধন্য। জানি না আমি অনেক সুখী। আমার এই সুখ চিরদিন কপালে ছইবে কিনা আমি জানি না স্বামী। অমন কথা বলতে নেই লক্ষ্মীটি, অমন কথা বলতে নেই। তাতে খোদা আমার প্রতি অসন্তুষ্ট আর হবে। স্বামী, আমাকে শুধু দোয়া করুন আমি যেন আপনার মন মতো চলতে পারি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খুদার পরে তোমায় পারো বলে যাই। তোমার বধূ, তুমি আমার স্বামী। খুদার পরে তোমায় আমি পারো বলে যাই। আমার বধূ, আমি হ্যালো হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মিয়া ভাই, তুমি কি জানো যেদিন হতে অমর সদাগর মারা গিয়েছে সেদিন হতে কালো গাজীর সিন্নি নেই এই পুরীর মাঝে? আরো কি জানো মিয়া ভাই, তোমার আমার ভক্ত জামাল তোমাকে আমাকে না জানিয়ে সে বিবাহ করেছে। শুধু তাই নয়, সে বাসর রাত্রিতে বাসর ঘরে যাচ্ছে। তুমি নীরবে দাঁড়িয়ে থাকলেও আমি নীরবে দাঁড়িয়ে থাকবো না মিয়া ভাই। এই মুহূর্তে আমি চলে যাব সেই শিবনগর জামাল বাদশার নিকটে। ভক্ত জামালকে আমি 12 বছরের জন্য পাঠাবো নির্বাসনে। সে যদি আমার কথা করে অমান্য না রাখিব রাজ্যপাট করিব ভানা ভানা। ভক্ত জামালকে আমি কাঁদাইব 12টি বছর বলে দানা দানা। মিয়া ভাই, তার এখানে বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাব ভক্ত জামালের নিকটে। ভক্ত জামালকে গিয়ে বলবো, ভক্ত জামাল যে দেখো স্বয়ং কালো গাজী আমরা এসে তোমাকে বলে যাচ্ছি তুমি 12 বছরের জন্য যাবে বাণিজ্যতে। যদি আমাদের ধুমায়ের কথা করো অমান্য না রাখিব রাজ্যপাট করিব ভানা ভানা। 12টি বছর ভক্ত জামাল কাঁদাইব বলে তোমাকে জানা না। হক মাওলা হক মাওলা হক মাওলা লা ইলাহা লা ইলাহা। হ্যালো, হে দয়াময় খোদা তাআলা, পাক পারওয়ারে দিগার, এতদিন ছিলাম আমি অবিবাহিত, এখন আমার শাদী হয়ে গেল। হে দয়াময় খোদা তাআলা, মোর বুকে দাও দেশ দশে ভালোবাসা। আমি যেন আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে আমি আমার প্রজা সাধারণের মান মর্যাদা রক্ষা করতে পারি, মান মর্যাদা রক্ষা করতে পারি। আমার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আমি একটু বিশ্রাম করে নেই। হক মাওলা ইল্লাল্লাহ মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভক্ত জামাল, যে দেখো মিয়া ভাই, ভক্ত জামাল নিদ্রা গিয়েছে। ভক্ত জামাল, একবার নিদ্রা হতে তুমি জেগে দেখো, যে দেখো তোমার সম্মুখে কে এসেছে। স্বয়ং কালো গাজী আমরা দুবাই তোমাকে বলে যাচ্ছি তোমাকে যেতে হবে 12 বছরের জন্য বাণিজ্যতে। যদি আমার কথা করো অমান্য না রাখিব রাজ্যপাট করিব ভানা ভানা। ভক্ত জামাল আমি তোমাকে কাঁদাইব 12টি বছর বলে দানা দানা। কথাটা যেন স্মরণ থাকে ভক্ত জামাল। স্বয়ং কালো গাজী আমরা দুবাই এসে তোমাকে বলে যাচ্ছি হক মাওলা একই স্বপ্ন দেখলাম, একই স্বপ্ন দেখলাম। আমার বিদল কাগজ এসে বলছে, শোনো বাবা জামাল, তোমাকে 12 বছরের জন্য বাড়িতে যেতে হবে। আমার কথা বন্ধ করলে না রাখি করিব ফানা ফানা। 12টি বছরে কাঁদাবো বলে দানা দানা।
না না না, আমি যাব, আমি 12 বছর ধরে বাড়িতে যাব। এই যাবার পীর, এই যাবার দয়াল পীর, চলো গাজীর আদি, আমাকে যে রক্ষা করতেই হবে। এছাড়া যে আমার বংশের অকল্যাণ হবে, অকল্যাণ হবে। ঠিক আছে, ঠিক আছে, দেখি আবার আমি জানকে বলে, আবার আমি জানকে বলে, আমি কি হয়েছে বাবা? তোমাকে এত বিচলিত মনে হচ্ছে কেন? কেনই বা তুমি এতটা মাগো, মাগো, আমি হঠাৎ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। আমি স্বপ্ন দেখি আমার বিয়ে দলে দলে কাছে এসে বলছে, শোনো বাবা জামাল, তোমাকে 12 বছরের জন্য বাণিজ্যে যেতে হবে। যদি আমার কথা মান্য করো, না রাখিব রাজ্য পারে করিব ভরা ভরা। 12টি বছরে কাঁদাবে বলে দাদা দাদা। মাগো, তুমি বলে দাও আমি এখন কি করব? জামাল, মাগো, এমন করে কেঁদো না বাবা, উঠে এসো। তোমায় আমি বলেছিলাম না, তুমি পুরুষ, তুমি বাদশা, তুমি রাজ্য পেয়েছো। তোমারই চোখে তো কান্না শোভা পায় না। সত্য হয়ে দাঁড়াও, তুমি যে আমার পুত্র। শোনো পুত্র, যতদিন তোমার বাপজানে ধরাই ছিল, ততদিন গাজী কালুর নামে সিন্নি হতো, আর তাদেরই নামে তোমার আব্বাজান বাণিজ্যে যেতেন। আর তোমার আব্বাজান পরলোক গমন করার পরে তা যে আর হয়ে ওঠে না। সেজন্য তোমাকে যে বাণিজ্যে যেতে হবে আব্বাজান। মাগো, তুমি বলে দাও আমি এখন কি করব? তোমাকেও যে বাণিজ্যেই যেতে হবে বাবা। গাজী কালুর নামে নিজেকে উৎসর্গ করতে হবে। যদি তুমি বাণিজ্যে না যাও, তাহলে যে আমার এই রাজ্য শেষ হয়ে যাবে। আমার একটি জামালের জন্য আমার হাজার হাজার প্রজাদের, আমার এতগুলো সন্তানদের আমি কষ্ট দিতে পারি না। মাগো, তুমি বললে আমি সব কিছু করতে পারি অম্বিকা। তবে বিলম্ব করো না আমার বাবা। তুমি এমন করে কাঁদছো, তুমি কি জানো না মায়ের হৃদয় কি উপাদানে তৈরি? তুমি যদি এমন করে কাঁদতে থাকো, তুমি কাঁদতে কাঁদতে যদি আমার কাছ থেকে চলে যাও, তাহলে তোমার এই কান্না ভেজা মুখখানা বারবার আমার মনে পড়বে, আর আমি শুধু কষ্টই পেতে থাকবো। তাই আমি অনুরোধ করছি, আমি তোমার আম্মা জান হয়ে তোমাকে বিনয় করছি, এমন করে আর কেঁদো না আমার মানি। মাগো, আমি জীবনে কোনোদিন তোমার অবাধ্য হইনি অম্বিকান। আমি আজও তোমার অবাধ্য কিছুতেই হব না মাগো। তবে একটা কথা বলো। আমি তোমাকে বুকে পাথর বেঁধে বিদায় দিলেও তুমি যে বাণিজ্যে যেতে পারবে না, যদি কমলা তোমাকে বিদায় না দেয়। মাগো, আমি ভাবছি আমি তোমাকে ছাড়া কোনোদিন একটি রাত আমি কোথাও কাটাই না। কোনোদিন কোথাও যাওনি বলে কোনোদিনই যাবে না সেটা তো কোনো কথা নয়। আমরা যে মানুষ, আমাদের জীবনে পরিবর্তন আসবে, কখনো কেউ সামনে আসবে, আবার কাউকে ভুলেও যেতে হবে। মাকে যদি ভুলতেই না পারো, তাহলে প্রজা পালন করবে কিভাবে আমার পুত্র? আমি তোমার কথা রক্ষা করতে, আমি আমার প্রজাদের মঙ্গল লক্ষ্যে আমি সব কিছু করতে পারি অম্বিকা। আমি সবই কিছু করতে পারি। ওরে আমার জীবনের দীপ শিখা, আমি যে তোর মুখে প্রথম মা ডাক শুনেছিলাম, তোর মা ডাক শুনতে শুনতে আমার এ জীবনের অন্ত হোক। ওরে
নারী জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো তার সন্তান। সন্তান যদি মায়ের সামনে কাঁদে তাহলে মা কি করে বেঁচে থাকতে পারো? আমার খোকা, তুই এমন করে আর কাঁদিস না আমার মানিক। বিলম্ব করো না বাবা, চলে যাও, কমলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও। মাগো, মা জননী আমার, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আমি আমার রাজ্য ছেড়ে, আমি আমার প্রজা সাধারণ ছেড়ে চলে যাচ্ছি। মাগো, আমি যদি চলার পথে কখনো তোমার কাছে, তোমাদের কাছে ভুল করে থাকি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। ওরে আমার সন্তান, মা যেদিন সন্তানকে গর্ভে ধারণ করে সেদিনই যে সন্তানকে ক্ষমা করে দেয়। মা যে কখনো সন্তানের অন্যায়কে মনে রাখে না। পাখির মতো তোর পথে চেয়ে বসে থাকবো। আমার এই অবুঝ চোখ দুটো যে তোর পথে চেয়ে বসে থাকবে। কখন আসবে আমার জামাল? কখন এই চোখ দুটো আমার জামালকে দেখবে? কখন আমার জামাল আমাকে একবার মা বলে ডাকবে? আমার এই তাপিত প্রাণ শীতল করব। আমি যে বড় অভাগী হয়ে গেলাম রে। আমি যে বড় তোমার চোখের পানিতে আমার মনকে তুমি পিছনে করে দিও না মা জননী। তোমার জামালের কথা তোমার মনে পড়বে, তুমি আমার প্রজাদের মুখের দিকে তাকালে তুমি তোমার জামালকে খুঁজে পাবে, তুমি তোমার জামালকে খুঁজে পাবে। ওরে জামাল, ওরা যে সকলে আমার মতো আকাশের বুকে শুধুই তারা, আর একটি মাত্র চাঁদ, সে হলো আমার জামাল। আমার ভাগ্য আকাশের একমাত্র চাঁদ। কেউ তো আমার মনেকে আলোকিত করতে পারবে না। সবাই আমাকে সারাদিন বলে চিৎকার করে মা মা বলে ডাকবে, তবু এ বুকে যন্ত্রণা হবে, তবু এ বুকে কষ্ট হবে। আর আমার জামাল শুধু একবার মা ডাকলে আমার পাখিটা শান্ত হয়ে যাবে। আমি তোমাকে প্রাণে ভরে আমার মা বলে
যাচ্ছি মাগো মাগো চলে গেল সারা প্রাসাদ শূন্য করে দিয়ে। আমার পুত্র জামাল চলে গেল। আর এই পৃথিবীর সবাই জানে আমি কত সুখে আছি, আমি কত ভালো আছি, কিন্তু বাইরের দুনিয়া জানে না এ বুকের মাঝে আছে কত জ্বালা, কত কষ্ট। তবুও নিজের সন্তানকে নিয়ে বেঁচেছিলাম, সেও দূরে চলে গেল। ওগো দয়াল পীর গাজী কালু, এটাই বুঝি আমার ললাটে লেখা ছিল? পারলে না এই ললাট থেকে একটি একটি করে সব কটা হরফ মুছে দিতে? জানি সেটা তোমরা পারবে না, পারবে শুধু একজন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। আমি তার কাছে বারবার কাঁদবো আর নামাজে বসে বলবো, ওগো দয়াময়, আমার ভাগ্য থেকে সব কুদৃষ্টগুলো মুছে ফেলে দাও, মুছে ফেলে দাও, মুছে ফেলে দাও। কথা বলতে এসেছি কমলা। বলুন স্বামী, কি কথা বলতে এসেছে? কমলা কমলা বলুন স্বামী। আমি তোমার কাছ থেকে হ্যাঁ বলুন, আমার কাছ থেকে? আমি তোমার কাছ থেকে আমি তোমার কাছ থেকে বিদায় স্বামী, কি বলছেন স্বামী? আমার কাছ থেকে কিসের বিদায় নিতে এসেছেন স্বামী? কমলা কমলা, তোমাকে ছেড়ে দীর্ঘ 12টি বছরের জন্য আমাকে বাড়ি যেতে হবে। না স্বামী, না, আপনাকে বিদায় দিয়ে আমি কিছুতেই ঘরে থাকতে পারবো না স্বামী। আমিও বুঝতে পারছি কমলা, আমিও বুঝতে পারছি, কিন্তু কিছুই করার নেই। এই যে আমার পীরের আদেশ, আমাকে রক্ষা করতে হবে কমলা, আমাকে রক্ষা করতে হবে। কমলা কমলা, বলুন স্বামী। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। না, তুমি আমাকে হাসি মুখে বিদায় পারবো না দাও। স্বামী। আপনাকে বিদায় দিয়ে দীর্ঘ 12টি বর্ষ আমি একা একা কেমন করে কাটাবো স্বামী? আমি কিছুতেই পারবো না বিদায় দিতে। তোমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না কমলা। আচ্ছা স্বামী, আপনি যে বাণিজ্যতে যাবেন, আপনার সঙ্গে কে যাবে? কেন কমলা, আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে যাবে আল্লাহ রসুল। হ্যালো, হ্যাঁ কমলা, আমার সঙ্গে যাবে আমার আল্লাহ রসুল দয়াল পীর কালো গাজী মাঝি বাল্লাহ এমনকি মহানবী সাত সেকান্দারের পুত্র কালো গাজী আকাশ পাতাল আকাশ থেকে কন্যায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে করার ফকির কমলা তাকে পীর বলে ভক্তি শ্রদ্ধা করে, আর তুমি দেখবে কোন ফকির বলছো। স্বামী, আমি না জেনে ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করুন স্বামী, আমাকে ক্ষমা করুন। কমলা, আমি না জেনে আপনার পীরকে গালি দিয়েছি স্বামী। তুমি উঠে এসো কমলা, তুমি না বুঝে হয়তো বলেছো, তুমি উঠে এসো। তুমি জানো না কমলা, এ যে আমার পীর, এ যে আমার পীর দয়াল কালো গাজীর আদেশ, আমাকে মানতে হবে কমলা, স্বামী, আমাকে যে মানতে হবে। আমার একটি নিবেদন স্বামী, যদি আপনার সঙ্গে আমাকে নিয়ে যেতেন আমি নিজেকে ধন্য মনে করতাম। এ লক্ষ্মীটি আমার, তুমি
তুমি কিছুতেই অমত করো না লক্ষ্মীটি আমার। এতে কি আমার এই বংশের অকল্যাণ হবে, অকল্যাণ হবে কমলা। স্বামী, আপনাকে কেমন করে বিদায় দিব স্বামী? আপনাকে বিদায় দিয়ে দীর্ঘ 12টি বছর আমি কেমন করে কাটাবো স্বামী? উপায় নেই কমলা, এ যে আমার পীর দয়ালে কালো গাছির আদেশ। তুমি কেঁদে কেঁদে আমার চলার পথকে তুমি পিছলে করে দিও না, পিছলে করে দিও না স্বামী। ঠিক আছে স্বামী, আপনাকে আমি হাসি মুখে বিদায় দিচ্ছি স্বামী। তবে যাবার পূর্বে আপনাকে আমি বাণিজ্যের সাজে সাজিয়ে দেব। দাসী, আমার সাধনটাই নিয়ে এসো। বসুন স্বামী, আপনি তো চলেই যাবেন স্বামী। সত্যি সত্যি আমাকে রেখে চলে যাবেন স্বামী। ও কি দূরে বাহানিতে প্রাণবন্ধু যাইও না
মাসে আই গো স্বামী এই না আই গো মাসে হরে গোচি কমলা স্বামী লক্ষ্মী আমার লক্ষ্মী আমার তুমি যদি আমার কাঁদো তাহলে যে আমার পীরের আগে আমি পালন করতে পারবো না। আমার তো ভিতরটা কেঁদে কেঁদে আসলে যাচ্ছে। উপায় দে কমলা, উপায় দে।
স্বামী কমলা স্বামী কত বড় তোমার স্বামী আমার কথা খুব মনে পড়বে। এই তো রয়ে গেল আমার সাম্রাজ্যখানা, এই তো রয়ে গেল আমার লক্ষ কোটি প্রজা সাধারণ। তুমি তাদেরকে সন্তানের মতো আগলে রেখে স্বামী তুই আমার প্রজাদেরকে সন্তানের মতো আগলে রেখে আমি যে তোমার কান্না সইতে পারছি না, আমি যে তোমার কান্না কিছুতে সইতে পারছি না। এটা দেখতে 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 মাত্র 12টি বছর কেটে যাবে। তুমি আর অবুঝ হও না কমলা, তুমি আর অবুঝ হও না কমলা, তুমি আর অবুঝ হও না।
ইলাহা ইল্লাল্লাহ। মিয়া ভাই, ভক্ত জামাল তো আমার কথায় বাণিজ্যতে রওনা হয়েছে, কিন্তু তুমি জানো না ভক্ত জামালের স্ত্রী কোমলা, সে তোমাকে আমাকে করার ফকির বলে নিন্দা করে। তাই তো মিয়া ভাই, আমি যে দুঃখ লিখেছিলাম ভক্ত জামালের কপালে, সেই দুঃখ আজ আমি লিখলাম কমলার কপালে। না রাখিব রাজ্য পাঠ করিব ফানা ফানা, কমলাকে আমি 12টি বছর কাঁদাইব বলে দানা দানা। মিয়া ভাই, ভক্ত জামাল আমাদের দুবাইকে স্মরণ করে 12 বছরের জন্য নির্বাক বাণিজ্যতে রওনা হয়েছে। এই মুহূর্তে চলো চলো মিয়া ভাই, আমরা দুটি ভাই ভক্ত জামালের নৌকায় আসন করে বসি গিয়ে হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা